জিলকদ মাসের শেষ জুম্মা 24শে জিলকদ। এটাই আমাদের জিলকদ মাসের শেষ জুম্মা। এরপরে আসবে জিলহজ্জা, জিলহজ মাসের সামনের জুমা, জিলহজ্জের প্রথম জুম্মা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের শেষ জুম্মা, জিলকদ মাসের শেষ জুম্মা স্মরণ করিয়ে দিচ্ছে জিলহজ মাসের কথা। কারণ জিলহজ মাসের ভিতরে কিছু বান্দার নৈকট্য লাভের কিছু সময় আছে, সুযোগ আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাস শেষের দিকে বান্দাদেরকে, তার উম্মতদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ আমল আছে। এই আমলের ভিতরে আরেকটি আমল, খুব গুরুত্বপূর্ণ একটি আমল আছে, যেটা আমরা অনেকেই দরিদ্রতার কারণে কুরবানির যে একটি ফজিলত, কুরবানির যে একটি সওয়াব, প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যারা কুরবানির পশু ক্রয় করে, যারা আল্লাহর নামে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর বিধানকে সামনে রেখে রসুলের তরিকায় যারা কুরবানি জবাহ করে, এই কুরবানি জবাহ করার ওই পশুর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ এবং একটি করে নেকি বান্দার আমল নামায় দান করে। বলুন সুবহানাল্লাহ। এই 10 দিনের ভিতরে একটি বিশেষ আমল আছে, যাদের এই কুরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য নাই, তারা যদি শুধু এতটুকু এই আমলটা করতে পারে, আমলের কথা পরে বলবো ইনশাআল্লাহ। যদি আমল এটা করতে পারে তো তারাও একটি বকরি কিংবা যে কোনো একটি পশু কুরবানি করলে যে সওয়াবের অধিকারী তারা হতো, ঠিক এই বান্দাটি যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই একটি আমল করতে পারে, সেও এই সওয়াবের অধিকারী হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আমলটি এখন বলবো না, পরে বলবো। বলবো ইনশাআল্লাহ, নামাজের আগেই বলবো। অনেকের মনের ভিতরে জাগতেছে হয়তো আমলটা কি, খুব সহজ, খুবই সহজ। কিন্তু তার আগে আরেকটি কথা বলি, সেটা হলো কেউ যদি মনে মনে ভাবেন কোরবানির পশু না কিনেও যদি এই ছোট্ট একটি আমল, হুজুর বলতেছে খুবই সহজ, তো এই আমল করে যদি একটি কোরবানির যদি সওয়াবের অধিকারী হওয়া যায়, তাহলে আর টাকা খরচ করে কোরবানির পশু কেনার কি দরকার? প্রশ্ন জাগতে পারে। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে নিসাব পরিমাণ মালের মালিক 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, অর্থাৎ 10, 11, 12 এই জিলহজ 3 দিনের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। এখানে আরেকটি মাসআলার কথা বলি, সেটা হলো অনেকেই আমরা মনে করি
হুজুর আমি তো গত বছর কোরবানি দিয়েছিলাম আমার নামে। আসলে কারোর নামে তো কোরবানি হয় না। কোরবানি হয় আমরা কি বলে জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ আপনার নামেই শুরু করলাম, কারোর নাম তো দিই না। কি আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল মালিক, আব্দুর রহিম, উনি ক্রয় করেছে। যেই ব্যক্তি পশুটা ক্রয় করলো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, কেউ না জানলেও জানে কে বলেন? আল্লাহ পাক। এটা হলো পক্ষে, অর্থাৎ আব্দুর রহমান তার মালের মালিক সে ছিল, তাই সে আল্লাহর হুকুম তার অর্থের ভিতরে হুকুম আসছে, যার কারণে সে পশু ক্রয় করেছে, এটাই তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কবুল করে নিলেন যে কে দিল। কিন্তু যদি কেউ মনে করে হুজুর গত বছর তো আমি দিয়েছি, এবছর আমার বাবার নামে দেব কিংবা বাবার পক্ষ থেকে, বলে না, প্রতি বছর তার জন্য কুরবানি তার পক্ষে ওয়াজিব। কোন মহিলা যদি এই 3 দিনে যদি মালের মালিক হয়, অর্থাৎ কারোর স্ত্রীর যদি এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরেও কুরবানি ওয়াজিব। যদি না হয় ওয়াজিব না, তবে দিলে আবার ক্ষতি নাই। বলতে পারেন হুজুর অনেক গরিব মানুষ কুরবানি দেয়, খুশি মনে দেয়, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আরো তো ভালো। তো এই জন্য বিষয়টা খেয়াল রাখবো যে হুজুর গত বছর আমি দিয়েছিলাম, এবছর আমার মায়ের নামে কিংবা বাবার নামে কিংবা অন্য শ্বশুর শাশুড়ি, না, নাম তো একটি, সেটা আল্লাহ। হ্যাঁ, যদি আপনি মনে করেন অর্থ থাকে, 5টা বকরি কিনতে পারেন। 5টা বকরি কিনে মনে করবেন যে আমি একটা দিচ্ছি, আমার দায়িত্ব শেষ, আমি একটি বকরি কুরবানি দিলাম, এটা আমার দায়িত্ব শেষ। বাকি 4টি হয়তো আমার বাবাকে একটি দিয়ে দিলাম, আমার মাকে একটি দিয়ে দিলাম, আমার শ্বশুর শাশুড়িকে একটি দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার দায়িত্বটা আগে পালন করতে হবে। 1। 2 নম্বর কথা হলো কুরবানি গত জুম্মায় বলেছিলাম, আবারও স্মরণ করতেছি, যেহেতু এখন একদম নিকটবর্তী চলে আসছে, সম্ভাব্য আগামী 28 তারিখে চাঁদ ওঠার সম্ভাবনা বেশি। যদি 28 তারিখে চাঁদ ওঠে, তো তার আগের থেকেই আমাদের কেনা বেচা চলতেছে, এই জন্য খুব খেয়াল করব